আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আমি ডিম ভুনা করব। এটা মুরগির ডিম। আমি এখানে 6টা ডিমের জন্য পারফেক্ট মশলা সহ এই রেসিপিটা শেয়ার করব। মানে এটার টেস্ট সব কিছু মিলে অসাধারণ হয়েছে, খেতে খুবই ভালো হয়েছে। আপনারা চাইলে এরকম করে বাসায় একদিন ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ডিমের ভিতরে কিন্তু অতিরিক্ত মশলা দিলে ডিম ভালো লাগে না খেতে। তো একটা 6টা ডিমের জন্য যতটুকু পরিমাণে মশলার প্রয়োজন হয় আমি ঠিক সেভাবেই করেছি। তো এখানে আমি 6টা ডিম প্রথমে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো সিদ্ধর সময় আমি একটু লবণ আর 1 চামচের মতো হোয়াইট ভিনেগার দিয়েছি, ডিমটা যাতে ফেটে না যায় আর খোসাটা ছোটাতে যেন খুব সুবিধা হয়, এই কারণেই আমি এটা দিয়েছি। এখন আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে আমি ঠান্ডা পানির ভিতরে দিয়ে তারপর ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিব। ডিমের খোসাগুলো ছাড়ানোর পরে ডিমে একটু দাগ কেটে দিতে হবে, চাকু দিয়ে হোক কিংবা কাঁটা চামচ দিয়ে হোক। এতে করে ডিমের ভিতরে মশলাগুলো ঢুকবে আর তেলের ভিতরে দিলে এটা ছিটকে আসবে না। এখন একটা প্যানের ভিতরে আমি তেল নিয়ে নিচ্ছি আর এই তেলের ভিতরে ডিমটা প্রথমে ভেজে নেব। এই কারণে ডিমটা আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লবণ, আর কালারটা যাতে খুব সুন্দর আসে এই কারণে সামান্য একটুখানি হলুদের গুঁড়া দিয়েছি। খুব বেশি একটা ডিম ভাজা যাবে না, তাহলে কিন্তু রাবারের মতো হয়ে যাবে। তো প্রায় 2-3 মিনিটের মতো আর কি ভেজেছি, জাস্ট এরকম হবে কালারটা। এখন আমি এই ডিমগুলো উঠিয়ে রেখে দেব। ওই একই তেলের ভিতরে আমি একটা বড় এলাচ, একটা তেজপাতা, 2 টুকরার মতো দারুচিনি আর 2টার মতো এলাচ দিয়েছি। 3-4 সেকেন্ডের মতো একটুখানি ভেজে তারপরে এর ভিতরে 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় এই কারণে এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি, কারণ ডিমের ভিতরে ভাজার সময় কিন্তু আমরা লবণ দিয়েছি, অবশ্যই সেই দিকে খেয়াল রাখতে হবে। তো আমি এখন পেঁয়াজটা ভেজে নেব তেলের ভিতরে। একদম লাল লাল করে ভাজবো না, জাস্ট এরকম একটা যখন হয়ে যাবে মানে একটু ভাজা ভাজা টাইপের, তখন এখানে আমি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা দিব। ডিম রান্নার ক্ষেত্রে কিন্তু হলুদ এবং আদা রসুনের পরিমাণটা খুবই কম দিতে হয়। তো এখন আমি এখানে 1/2 চামচের চাইতেও কম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর 2 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া। আর এই মশলাগুলো কিন্তু অবশ্যই তেলের ভিতরেই দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখেছি। জিরার গুঁড়া দিয়েছি 1/2 চামচের চাইতেও কম। তারপর মশলাগুলো তেলের ভিতরে একটুখানি সময় নিয়ে ভেজে নেব। আর এর ভিতরে এখন অ্যাড করে দেব টমেটো। একটা টমেটো ছোট করে কেটে তারপরে দিয়েছি। এখন আমি এর ভিতরে একটুখানি পানি অ্যাড করে দেব, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। আর পানিটা অ্যাড করে তারপরে আমি এটা খুব ভালো করে কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের যে একটা গন্ধ সেটা না থাকে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা। ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, একদম 3 চা চামচ মেপে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি। সব কিছু মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন মশলা কষানোর পরে আমার মশলার কালার ঠালার সব কিছু কতটা পারফেক্ট হয়েছে। এখন এর ভিতরে 4-5টার মতো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন অ্যাড করে দেব এখানে ঝোল। ছোট্ট একটা বাটির 1 বাটি পরিমাণে ঝোল আমি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে দিব আর 1 চা চামচ পরিমাণে আমি এখানে টমেটো কেচাপ দিয়েছি। আজকের এই ডিমটা আমি পোলাওর সাথে পরিবেশন করব, তাই আমি 1 চামচ টমেটো কেচাপ আর 1/2 চামচের মতো চিনি দিয়েছি। আপনারা যদি ভাতের সাথে ডিম ভুনাটা খেতে চান সেক্ষেত্রে টমেটো কেচাপ আর চিনিটা অ্যাভয়েড করতে পারেন। তো প্রায় 4-5 মিনিটের মতো আমি এটা রান্না করে নিয়েছি আর ঝোলটা একদম দেখতে পাচ্ছেন গায়ে গায়ে লেগে যাচ্ছে ডিমের। এ পর্যায়ে সামান্য একটুখানি জিরার গুঁড়া আর ধনিয়া পাতা কুচি দিয়েছি। তারপর আবারও 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, যাতে ধনিয়া পাতাটা নরম হয়ে আসে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার ডিম ভুনা। আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে এই ডিম ভুনাটা যা বলার মতো না। আপনারা অবশ্যই বাসায় এরকমভাবে একদিন ট্রাই করবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আর একদম সব কিছু পারফেক্ট একটা মশলার মেজারমেন্ট আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।